আল্লাহ বলেছেন, এ বান্দা, তোমার ব্যবসা বাণিজ্য, রুটি রুজি, চাকরি বাকরি সব ছেড়ে দেবা, কিচ্ছু রাখবা না, তুমি জুমার জন্য তুমি মসজিদে চলে আসবা। মুসলিম দেশ, জুমার দিনে ছুটি নেই। ছি 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 ছি, সব ইসরায়েলের দালালি। কি কথা কর না কেন? যার কারণে ফিলিস্তিনিরা ৭৫ বছর ধরে মার খায়। মুসলমান, খুব ভালো করে কথাগুলি শুনে যাবেন। আজ এই জুমার দিনের এত মর্যাদা, এত দাম। আল্লাহর নবী বলে দেখলেন, উম্মত তোমরা শুনে নাও, আমার উম্মত যখন জুমার নামাজের জন্য আজান পড়ার পরে আমার উম্মত জুমার জন্য প্রস্তুতি নিয়ে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে রওনা হয়ে যায়, আদবের সাথে মসজিদে ঢোকে, খুব একিন এবং এখলাসের সাথে ইমাম সাহেবের পাশাপাশি বসে, ইমাম সাহেবের কাছাকাছি বসে খুতবা শোনে, আলোচনা শোনার পরে আমার উম্মত ধীর স্থিরতার সাথে নামাজ পড়ে আবার হেঁটে হেঁটে বাড়ি চলে আসে। আমার উম্মতের প্রত্যেক কদমে 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 1 বছরের ইবাদত এবং 1 বছরের নফল রোজা রাখার নেকি আমার উম্মতের আমল নামায় আমার আল্লাহ লিখে দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কয় বছর? প্রত্যেক কদমে কয় বছর? জোরে বলেন, প্রত্যেক কদমে কয় বছর? প্রত্যেক কদমে কদমে 1 বছর। এমনও মুসল্লি আছে বাড়ি থেকে মসজিদে হেঁটে যাইতে আসতে 500 কদম। 500 কদম যদি হয় 500 বছর, 400 কদম হলে 400 বছর, 1000 কদম হলে 1000 বছর। শুধু এই উম্মতের জন্য আল্লাহ জুমা দিলেন। পৃথিবীর কোন উম্মতকে আল্লাহ জুমা দেন নাই, শুধু আমাদেরকে আল্লাহ জুমা দিয়েছেন। হয়ে গেল না? জোরে বলেন। এই জুমাকে কেন্দ্র করে আমার নবীর 10 জন সাহাবী আশারে মুবাশশারা হয়ে গেল, পৃথিবী থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেলেন, যা অন্য কোন নবীর উম্মতের ভাগ্যে জোটে নাই। জুমা খুব গুরুত্ব দিবেন। এমনি সময় বিয়ে বাড়ি যাওয়ার সময় যেমন সুন্দর পোশাক পরেন, জুমার দিনে খয়রাতি পোশাক পরেন না, এদিন বালা পোশাক পরেন। গোসল টোসল পাক সাফ হবেন, একবারে সুন্দর সাবান টাবান মাইকা আতর টাতর দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার হবেন, শরীরে যাতে গন্ধ না খায়, ফটকা ফটকা গন্ধ যাতে না আসে। বুঝতে পারছেন না আপনারা? কুয়াশাও পড়তেছে বৃষ্টির মতো। আল্লাহ আজকে দিয়ে খুশি, আমরা পাইয়ে খুশি। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যারা আইসি পাস, যারা বলেন কি, একসাথে বলেন কি, চিন্তার কারণ নাই, উনি পাস করেছেন। উনি যিনি কোরআন দিয়েছেন তিনি পাস করেছেন। ওনার কথা হচ্ছে লা তাবদীলা কালিমাতিল্লাহ। আকাশ ভেঙে গেলেও আমার কথা ঠিক থাকবে, জমিন শুকিয়ে গেল, জমিন পুড়ে গেলেও আমার কথা ঠিক থাকবে, সাগর শুকিয়ে গেলেও আমি আল্লাহর কথাই ঠিক থাকবে। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। মা সন্তানের বেলা ওয়াদা খেলাপ করে। অনেক সময় মা কয়, বাবারে তুই এই কাজ করে আয়, সকালবেলা তোর খিচুড়ি রেঁধে খাওয়াবো। মা অনেক সময় কয়, না পরে খাওয়াবানি যা। মা ও সন্তানকে ধোঁকা দিতে পারে, কিন্তু উনি সেই রব যিনি মায়ের চাইতে 99 গুণ বান্দার প্রতি দয়া বেশি। তিনি বলে দিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমি আল্লাহর ওয়াদার কোনো খেলাফ হবে না। আমি যা দিতে চাইছি আমি তাই দিব, আমি ক্ষমা করতে চাইছি আমি ক্ষমা করেই দিব। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা পাস। জোরে বলেন, আমরা কি পাস? আমি করিনি, উনি করেছেন। এই কালাম যার, তিনি করেছেন। আমরা এখানে কেউ পাস করার মতো যোগ্যতা নাই, উনি করাই দিয়েছেন। এই শীতের ভিতরে আর শয়তান কাউরে মেলার ভিতরে ঢুকাই রেখেছে, তুই লটপটি কিনে। কি কথা কান না কেন? ওরে লটপটি কিনাইতেছে, শটপটি কিনাইতেছে, বাদাম কিনাইতেছে, ফুলার লেগে ফে ফু ফে ফু ফে ফু ফে ফু। কি কথা ঠিক আছে না? ফ্যাঁফু ফ্যাঁফু এটা পোলাফানের লেগে কেনাইতেছে, এটা কিনে টিনে তুই আস্তে বাইক চলে যা। দেখবেন যে ঠিক হতে কিনে টিনে আস্তে আস্তে গুড়গুড় গুড়গুড়ে বাড়ি চলে যাবে। ভিতরে আর আসতে পারবে না, ঢুকতেও পারবে না, পাশও করবে না। আমরা ঢুকেছি, আল্লাহ পাশ করে দিচ্ছে। শয়তান এর উপরে বিজয় হয়েছে, কিন্তু আমাদের কাছে পরাস্ত হয়েছে।
ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে প্রকাশ্য দুশমন, আমাদের ক্ষতি করার জন্য আপ্রাণ প্রচেষ্টা করতেছে। 9 লক্ষ বছর ইবাদত করলো, আল্লাহ যখন বনে বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাড়িয়ে দিলেন, দূর হয়ে যা, আজাজিল দূর হ, আমি আল্লাহর স্থানে তোর কোনো জায়গা হবে না। তোকে আমি কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলাম। শয়তান আল্লাহকে বলে, নিয়ে আরব 9টা লক্ষ বছর তোমার ইবাদত করছি, একটা না, সেজদার পর সেজদা দিছি, হাজার হাজার শত শত বছর তোমার সেজদার মধ্যে পড়ে থাকছি, আমার কি কিছু দেবা না? আল্লাহ বলে, কি চাস? বলে, আল্লাহ 3টে জিনিস দেবা। রব্বুল আলামিন, তুমি আমাকে 3টা জিনিস দেবা। আল্লাহ ডাক দিলেন, শয়তান তুমি কি চাও? বলে, 1 নম্বর কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বললেন, তা দিলাম। 2 নম্বর তাম পৃথিবীর তাসাররুফ করবে 1 সেকেন্ডে, ক্ষমতা দিলাম দেবা। আল্লাহ বললেন, তাও দিলাম। আর কি চাস? বলে, রব্বুল আলামিন তোমার বান্দাদের শিরার ভিতর দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে বসে ধোঁকা দেওয়ার শক্তি দাও। আল্লাহ বলেন, তাও দিলাম। কি করবি? বলে, ও আল্লাহ, তোর ইজ্জত জালালের কসম করি, তোমার বান্দারে ধোঁকা দিয়ে দিয়ে আমি তোমার বান্দারে গুনাহ করায় করায় জাহান্নামী বানাবো। আল্লাহ ডাকতে বলবে, বান্দা শয়তান, তুই আমার বান্দারে গুনাহ করাবি, আর আমার বান্দা ক্ষমা চাইতে দেরি হবে, আমি রব্বুল আলামিন ক্ষমা করতে দেরি করব না। একবার জোরে বলা যাবে কি মারা হবা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ওগো ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। হে ফুলকুসাবাসী, মনোযোগ দিবেন। এই যে পাশেই কবর, কত মানুষ কবরে চলে গেল আর কোনদিন ফিরে আসে নাই। রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি তোমাদের জন্য মরণ সৃষ্টি করলাম। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ ডাকতে বলতেছে, হাবিব উম্মতকে বলুন, মৃত্যু থেকে তারা পালায়, মরণ থেকে তারা পালায়। বন্ধু, তাদেরকে বলে দেন, ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তার সাথে মুলাকাত করবে। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। ফুলকুসাবাসী খুব মনোযোগ দিবেন। আজকে যদি আপনি মারা যান, বাজান অপ্রিয় 2টা সত্য কথা আপনাকে বলে দিয়ে যাই। আজকে আপনি যদি মারা যান, আপনাকে ঘর থেকে বের করে নিয়ে আসা হবে। ঘর থেকে বের করে আনার পরে আপনাকে একটা বিছানার চাদর দিয়ে অথবা আপনার গায়ের চাদর দিয়ে আপনার কাপড়ের উপরে, শরীরের উপরে ঢেকে দেওয়া হবে। বন্ধু, ওই কাপড়ে, ওই চাদরে কোনোদিনও আপনার স্ত্রী সন্তান আর ব্যবহার করবে না। চির সত্য বলতেছি, আমি মারা যাওয়ার পরে আমার এই চাদর দিয়ে যদি ঢেকে রাখা হয়,
আমার বাচ্চারা জীবনে এই চাদর আর কোনোদিন ব্যবহার করবে না। বলবে আব্বার লাশের উপরে কাপড়টা ছিল, ওরা ভয় পাবে, ডরাবে। বাবারে লাশের উপরে যে কাপড় ছিল এই কাপড়টা আমরা কেমনে গায়ে দিই ভয় করে। যে প্রিয়তম স্ত্রী একাধারে 40 বছর ধরে আপনার সাথে সংসার করলো, একই বিছানায় ঘুমাইলেন, একই কম্বলের নিচে ঘুমাইলেন, একই সাথে বসবাস করলেন, একই বিছানায় বসে বসে খাবার খাইলেন, আপনার খাবার তাকে খাওয়াইলেন, তার খাবার আপনাকে খাবার দিলেন, কত সুখে দুঃখে পাশে একসাথে জীবন কাটাইলেন। এই স্ত্রী আপনার যে বিছানার চাদর দিয়ে আপনার লাশ ঢাকা হবে, এই চাদর আপনার স্ত্রী আর কোনোদিনও বিছানায় বিছাইবে না। তার কাছে ভয় লাগবে আমার স্বামীর গায়ের উপরে মরা লাশের উপরে কাপড় দেওয়া হয়েছিল। সত্য কথাগুলি বলতেছি, যদিও শুনতে খারাপ শোনা যাবে, কিন্তু এটাই সত্য। প্রিয় মুসলমান, আল্লাহর কোরআনে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ জিন্দগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটাচারি। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটাচারি। সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। বন্ধু, মৃত্যু গ্রহণ করার সাথে সাথে ঘর থেকে বের করে আপনাকে উঠানের সামনে নিয়ে আসা হবে। কত বড় আলিশান প্রাসাদ ঘরের মধ্যে আপনাকে রাখা হবে না, দ্রুত গতিতে ঘরের সামনে নিয়ে আসা হবে। কয়েকদিন আগে, 6 মাস 1 বছর আগে খবরে দেখলাম 24 ঘন্টা বাবার লাশ ঘরের সামনে সন্তানরা রেখে দিয়েছে। বাবা মরার পরে জমি জমা ভাগ বাটোয়ারা নিয়ে ভাইদের মধ্যে গন্ডগোল লেগে গেল। বাজার এরকম অবাধ্য সন্তান যদি দুনিয়াতে থাকে, ওই বাবার চাইতে দুঃখময় বাবা পৃথিবীতে আর কেউ হয় না। ওই মায়ের মতো দুঃখী মা পৃথিবীতে আর কেউ হয় না। বাজার বাস্তবতা থেকে বলতেছি, ফুলকুচাবাসী ও বন্ধু, আহা বাস্তবতা থেকে বলতেছি, শুনে যান। আজ আপনার ইন্তেকালের পরে ঘর থেকে আপনাকে বের করে নিয়ে আসা হবে, উঠানের সামনে রেখে দেওয়া হবে। আপনার দামি খাট পালঙ্ক বাড়ি গাড়ি সব ওই দিন বৃথা হয়ে যাবে। সমাজের লোকজন এসে বলবে, দ্রুত গতিতে কবরে নামাও, কারণ 24 ঘন্টা পরে লাশ থেকে গন্ধ বের হতে থাকে। 24 ঘন্টা একটা লাশ কিন্তু পচে যায় না, বরং ওই লাশের পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। ওই পোকাটা তামাম শরীরের মধ্যে ছড়াইয়া গন্ধ ছড়াইতে থাকে। আপনার কলিজার টুকরা সন্তান আপনাকে ঘর থেকে বের করে দিবে। আপনার স্ত্রী আপনার কাছেও আসতে চাবে না, শরীর থেকে গন্ধ বের হয়। গন্ধের কারণে কেউ আসবে না, কেউ আপন হতে চাবে না। সেই দিন
প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। গন্ধ ছড়িয়ে গেল, দ্রুত গতিতে কবরে নামানো হবে আপনাকে সেই দিন। আল্লাহ নবী ডাকতে বলেন, আয়েশা রে, তুমি কি জানো মানুষের জীবনের কঠিন সময় কখন? বলে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে। আম্মা জান আয়েশাকে নবী বলেন, আয়েশা রে, একজন মানুষের জন্য কঠিন সময়টা যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন এই রুহটা কাঁদে আর বলে, সন্তান রে, এত তাড়াতাড়ি মায়া ভুলে গেলি, আজ আমার এত তাড়াতাড়ি কবরে নামাচ্ছ। কবরটা আর আমার কবর নাই, এটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। কলিজার টুকরা সন্তান, আর একটু পরে কবরে নামা। নবীজি বললেন, পাখিরা কথা শুনে, পশুরা ডাক শুনে, কিন্তু মানুষ এবং জিন এই দুইটা প্রাণীকে আল্লাহ কথাগুলি শুনতে দেয় না। ওই রুহু কান্না করতে থাকে। আহা, নবীজি বলেন, আয়েশা রে, যখন কবরের কাছে নিয়ে যায়, দুইজন কবরের মধ্যে নেমে যায়, আর মানুষগুলি উপরে কবরের চারপাশে দাঁড়ায়। যখন কবরে নামানো হয়, ওই রুহুটা কাদার বলে, বুঝি এই দুইজন আমার সঙ্গে কবরে আমার সফর সঙ্গী হয়ে যাবে। আজ একা একা রওনা হবেন এমন এক জগতে, যেই জগতে আপনার আমার আর আপন কেউ নাই। এই জন্য আল্লাহ বলেন, এ বান্দা, সম্পদ এবং সন্তানের প্রেমে পড়িয়া তোমরা আমি আল্লাহর জিকির থেকে নিজেকে গাফেল করো না, গাফেল করো না। যদি করো, ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। बादशाह क्या फकीर हो, सबको एक ही ठिकाना। बादशाह क्या फकीर हो, सबको एक ही ठिकाना। প্রিয় ফুলকুচাবাসী, মনোযোগ দিবেন। বড় কঠিন রুহু দেহটাকে যখন কবরে নামানো হয়, ওই দুইজন লোক কবর থেকে উঠে আসে। নবী বলেন, আয়েশা রে, তখন ওই রুহুটা কাদার বলে, বুঝছি আমার সঙ্গে আজ আর কেউ যাবে না, আমি একা হয়ে গেলাম। ওই রুহুটা কাঁদতে থাকে, কাঁদতে থাকে। সেই দিন নবীজি বললেন, কবরস্থ করে মাটির ভিতরে দাফন করে সব মানুষ চলে আসবে, কিন্তু আয়েশা রে, আমার উম্মতকে বইল, ও আমার সাহাবীরা, আমার উম্মতরা, তোমার ভাইকে কবরে রেখে তাড়াহুড়া করে কবর থেকে চলে এসো না, কবরের পাশে কিছু সময় দাঁড়াও। ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তার জন্য ইস্তিগফার করো, যাতে আল্লাহ তাকে মাফ করে দেয়। কিছু সময় পরে মুনকারে নেকির আসবে প্রশ্ন করার জন্য। মুনকারে নেকিরের প্রশ্নের জবাব যাতে সহজ হয়ে যায়, সেই জন্য তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, কবরের পাশে দাঁড়াও, কবরের পাশে দাঁড়াও। এই জন্য কবর দেওয়ার পরে তাড়াহুড়া করে চলে আসবেন না, কিছু সময় কবরের পাশে দাঁড়াবেন, দোয়া করবেন, কোরআন থেকে তেলাওয়াত করবেন, কিছু সময় কবরের পাশে দাঁড়ায়া তার জন্য দোয়া করবেন। রাসূলের একজন সাহাবী, তার নাম আব্দুল্লাহ জিল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূল করিমের এমন প্রেমিক সাহাবী ছিলেন, ধনাঢ্য বংশের সন্তান ছিলেন। দুনিয়াদারি সব ছেড়ে দিয়ে তিনি আল্লাহর নবীর কদমে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালেমা পড়ে যখন মুসলমান হলেন, আব্দুল্লাহ জিল বাজাদাইন মুসলিম হয়ে যাওয়ার পরে তার চাচা এসে বলল, আব্দুল্লাহ,
তুমি মুসলমান হয়ে গেছো, অতএব আমরা ইহুদি, তুমি মুসলমান, আমাদের গোত্রে তোমার কোনো জায়গা হবে না, তুমি চলে যাও নবী মুহাম্মাদের কাছে। কিন্তু আমি চাচা তোমাকে সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করলাম, একটা করেও সম্পদ তুমি কখনো পাবে না। আব্দুল্লাহ জিল বাজাদাইন ডাক দেখো, চাচা দুনিয়ার সব কিছু দিয়ে দিতে পারি, কিন্তু আমি যেই কালেমা গ্রহণ করেছি চাচা গো, এই কালেমা আমি কোনোদিন দেব না। চাচা ডাক দে বলেন, আব্দুল্লাহ তাহলে তোমার পরনের জুব্বাখানা আমাদের টাকার কেনা, ওই জুব্বা দিয়ে দাও। আব্দুল্লাহ জুল বাজাদাইন ওই জুব্বাখানা খুলে দিলেন। জুব্বা খুলে দেওয়ার পরে চাচা ডাক দে বলে, আব্দুল্লাহ জুব্বা তো দিলা, কিন্তু তোমার পরনের লুঙ্গিটা আমাদের টাকা আনিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তো আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু তিনি সব কিছু থেকে জুদা হয়ে আলাদা হয়ে গেলেন। কয় টুকরা চাদর? একসাথে বলেন, কয় টুকরা? 2 টুকরো চাদর, আর কিচ্ছু নেই। এই জন্য ওনারা সাহাবী। আল্লাহ কোরআনে তাদের মর্যাদা সম্পর্কে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা, আল্লাহ বলেন আমি তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, কেন? তারা আমি আল্লাহকে ভয় করত। পৃথিবীর একজন রসুলের আদনা সাহাবীর জুতা যদি এক পাল্লায় দেন, আর আমাদের সবাইকে যদি আর এক পাল্লায় দেন, রসুলের একজন আদনা সাহাবীর জুতা আর ওজনের সমান হবে না। কথা কর না কেন, জোরে বলে। দুনিয়াতে কিছু মানুষ সম্মানিত থাকবে, হাসরের ময়দানে তারা অসম্মানিত হবে। দুনিয়াতে অসম্মানিত ব্যক্তিগুলি হাসরের ময়দানে আল্লাহর কাছে সম্মানিত হবে একটা কারণে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর দরবারে তার দাম বেশি। কি কথা কর না কেন, ঠিক কিনা? যার অন্তরে কার ভয় বেশি? আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় বেশি, তার দাম আল্লাহর দরবারে তত বেশি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? এই বক্তার চাইতে শ্রোতার দাম আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে বেশি হয়ে যাবে। কি কথা কর না কেন? ইমামের চাইতে মুসল্লির দাম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বেশি হয়ে যাবে, কারণ আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে। কথা কন ঠিক কিনা? আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে দাম বেশি হয়ে যায়। তো রাসূল করিম তাবুকের যুদ্ধের ময়দানের জন্য খেদমত জোগাড় করতেছেন, দান জোগাড় করতেছেন। তো যুদ্ধ হবে, সাহাবে কেরাম কে কি দিবেন? চলেন, যুদ্ধের জন্য তো অনেক খরচ। তো সব সাহাবী কিছু না কিছু দিলেন, আল্লাহর পথে ব্যয় করলেন। আবু বকর দিলেন, ওমর দিলেন, উসমান দিলেন, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান, সব সাহাবী কম বেশি করে দিলেন। আবু বকরও কিছু একটা ছোট্ট টুপলা নিয়ে আসলেন। তো নবীজি বললেন, আবু বকর কি আনছো? বলে, হুজুর ঘরে যা আছে সব নিয়েছি। বলে, ঘরে কি রাখছো? বলে, আল্লাহ এবং তার রসুল রাখছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রাখছি, নবী রাখছি। আমি জানি ঠান্ডায় কষ্ট হচ্ছে, বাতাস ছাড়ছে, গিরে দিলে সবচেয়ে বেটার। লম্বা কথা বাড়াবো না, কথা শেষ। মেহমানরা আসছেন, কথা বলবেন, আমাদেরও কিছু কাজ আছে, দোয়া হবে, খুব মনোযোগ দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, হুজুর ঘরে যা ছিল সব নিয়েছি। নবী বলেন, সবার চাইতে আজকে আবু বকর শ্রেষ্ঠ। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারণ কি? ওনার ঘরের মধ্যে যা ছিল উনি সব কিছু উজাড় করে দিয়ে নিয়ে চলে আসছে, কিচ্ছু নাই। আব্দুল্লাহ জিল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। নবী জিজ্ঞেস করলেন, কাঁদো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, তাবুকের যুদ্ধের ময়দানে কত সাহাবী যাবে, আমার যাইতে মন চাইতেছে, কিন্তু আমার তো কি দেওয়ার মতো কিছু নাই। তবে হুজুর আমার দেওয়ার জন্য একটা জিনিস আছে। বলে, কি আছে? আমার জীবন আছে, এই জীবনটা আমি আল্লাহর পথে কুরবানি করে দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার।
নবী গো, আপনি দোয়া করে দেন যাতে আমার এই জীবনটা তাবুকের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় আর আমি আল্লাহর পথে শহীদ হইতে পারি, সেজন্য আপনি দোয়া করে দেন, আমার জীবনটা আল্লাহর পথে কুরবানি করে দিই। তারা সাহাবী। একসাথে বলেন তারা কি? না, জোরে বলেন, জোরে বলেন, তারা কি? সাহাবী। বন্ধু, তারা সাহাবী। আল্লাহর নবী তাবুকের যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেলেন। কাফেররা 30,000 সাহাবীর কথা শুনে পালায় চলে গেল, আর যুদ্ধে তারা আসে নাই। আল্লাহর নবী তাবুকে 1 মাস পর্যন্ত অবস্থান করলেন, ফিরে চলে আসবেন। এমন সময় সাহাবীরা সংবাদ দিলে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে। নবী বললেন, তার সেবা করে আল্লাহ কবুল করেছে, সে শহীদ হয়ে যাবে। আব্দুল্লাহ ইন্তেকাল করলো। আল্লাহর নবী বললেন, তার দাফন কাফনের ব্যবস্থা করো। সাহাবীরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে দাফন কাফনের ব্যবস্থা করলেন। কবর খনন করা হলো। নবীজি কবরের পাশে দাঁড়ায় বলেন, এ সাহাবীরা, তোমরা আজকে আমার আব্দুল্লাহকে কবরে রাখো না, আমি নবী নিজে হাতে আমার আব্দুল্লাহকে কবরে নামাবো। না না, হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী নিজে হাতে আব্দুল্লাহকে কবরে নামাচ্ছিলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দেখে, ইয়া রাব্বি, এই আব্দুল্লাহর জায়গায় যদি আমি আব্দুল্লাহ হইতাম, আমার জীবন কত বুলন্দ হইতো। আমার রাসূল আমাকে নিজে হাতে কবরে রাখতেন, আমার রাসূল আমাকে নিজে হাতে কবরে রাখতেন। এর চাইতে বুলন্দ নসিব আর কিছুই নাই। উম্মত রাসূলের হাতে উম্মতের দাফন কাফন হয়, এর চাইতে বড় বুলন্দ নসিব আর কিছুই নাই। জোরে বলেন না মারহাবা। তো দাফন হয়ে গেল। দাফন শেষে আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় নবীজি হাত বাড়ায় দিলেন, সাহাবায়ে কেরাম হাত বাড়াইলেন। কবরের পাশে দাঁড়ায় নবীজি হাত তুলে বলে, ইয়া রাব্বি, আমি রাসূল আমার আব্দুল্লাহর উপরে রাজি। তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও। একসাথে জোরে বলেন না মারহাবা। এ সবজ গম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त न जा आए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক, বলে না আমিন। পাশেই গুরুস্থান, ঠিকানা এখানে সবার হবে আজ অথবা কাল। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন বললেন, বান্দা তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে পরীক্ষা করব আমি আল্লাহ। কি দিয়ে? মাঝে মধ্যে ভয় দিয়ে পরীক্ষা করব। ভয়টা কি? হঠাৎ করে ঠান্ডা পড়ে গেল। কালকের মাহফিলেও হাজার হাজার মানুষ ছিল, আজকের মাহফিলে এসে দেখলাম মাহফিল শূন্য হয়ে গেল। মানুষ ডরে মাহফিলের ভিতরে ঢুকতে চায় না। প্রচন্ড ঠান্ডায় চারপাশ দিয়ে ঘুরে আগুনের পাশে বসে আছে, ঘরের মধ্যে কম্বলের মধ্যে ঢুকে গেল, কিন্তু মাহফিলে তারা আসলো না। আল্লাহ বললেন, তোমাদেরকে ভয় দেখাই আমি পরীক্ষা করব এবং তোমাদের শস্য শ্যামল নষ্ট করব, অতিবৃষ্টি দিব, অনাবৃষ্টি